হাই এভরিওয়ান, পূরবী কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করে দেখাবো খুবই সহজ এবং মজাদার ম্যাঙ্গো কেক অথবা আমের পিঠার রেসিপি। পানির ভাপে আম দিয়ে তৈরি ক্যারামেল ভাপা ম্যাঙ্গো কেক অথবা ভাপা আমের পিঠা। তো চলুন কিভাবে এটা তৈরি করতে হয় দেখে নেই। প্রথমেই নিয়েছি একটি পাকা আম। আমটিকে অবশ্যই মিষ্টি হতে হবে। আমের পাল্পটাকে বের করে নিয়েছি। আর আমের ভিতরে যদি কোনো আঁশ থাকে সেগুলিকে ফেলে দিতে হবে। এরপরে ক্যারামেল তৈরি করার জন্য একটি প্যানের মধ্যে 2 টেবিল চামচ চিনি দিয়েছি। চুলার ফ্লেমটাকে লো ফ্লেমে রেখে জাল করে নিতে হবে। আর যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে ততক্ষণ নাড়াচাড়া করা যাবে না। যখন চিনিটা গলে গিয়ে একটু রং ধরবে তখন নেড়েচেড়ে দিয়েছি। খেয়াল রাখতে হবে যেন ক্যারামেলটা বেশি ডিপ কালার হয়ে না যায়। একটু লালচে কালার হলেই চুলার জালটাকে বন্ধ করে দিয়েছি। এখন এই ক্যারামেলটাকে যে মোল্ডে কেকটি তৈরি করব সেই মোল্ডের মধ্যে ঢেলে দিয়েছি। আর হ্যাঁ, ক্যারামেল যেন ঠান্ডা না হয়, তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে। গরম অবস্থায় দ্রুত এই কাজটি করতে হবে। ঢালার পরে মোল্ডের নিচে চারদিকে ছড়িয়ে দিয়েছি। তবে ক্যারামেলটা অপশনাল, না দিলেও হবে। এটা দিয়েছি শুধু কেকটি সুন্দর দেখার জন্য। এরপরে কেকটি আমি পানির ভাপে তৈরি করে নেব। তাই একটি রাইস কুকার ব্যবহার করব। এই রাইস কুকারের বাটির মধ্যে হাফ বাটি পরিমাণে পানি গরম করতে রেখেছি। আমি রাইস কুকার ব্যবহার করেছি বলে এটাতেই করতে হবে তা নয়। আপনারা চুলায় হাঁড়ি বা কড়াইয়ের মধ্যেও এভাবে তৈরি করে নিতে পারবেন। গরম পানির বাটির উপরে ছিদ্রযুক্ত বাটিটাকেও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এবার কেকটি তৈরি করার জন্য একটি মিক্সিং বোলের মধ্যে নিয়েছি একটি ডিম। ডিমটি ঠান্ডা হলে চলবে না, রুম টেম্পারেচারে থাকা ডিম নিতে হবে। দিয়েছি হাফ কাপেরও কম চিনি। চিনিটা কম দিয়েছি কারণ আমটা অনেক মিষ্টি। আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন। চিনিটাকে 2-3 বারে দিয়ে এভাবে মিশিয়ে নিয়েছি। চিনিটা যতক্ষণ না সম্পূর্ণ গলছে ততক্ষণ বিট করে নিতে হবে। বিট করা হয়ে গেছে। এরপর দিয়েছি 1 কাপের 4 ভাগের 1 ভাগ অর্থাৎ 1/4 কাপ তেল। আবারও ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশানো হলে দিয়েছি 1/4 চা চামচ লবণ অর্থাৎ 1 চিমটি লবণ। তারপরে নিয়েছি একটি চালনি। এই চালনির মধ্যে হাফ কাপ ময়দা এবং হাফ চা চামচ বেকিং পাউডার দিয়েছি। তারপরে চেলে নিয়েছি। চালা হয়ে গেছে। এবার সবকিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশানো হলে এর মধ্যে দিয়েছি আমের পাল্প। এটাকে 2-3 বারে দিয়ে মিশিয়ে নেব, যেন অতিরিক্ত না হয়ে যায়। কেকের ব্যাটার যেমন হয় ঠিক তেমনটাই হতে হবে। অনেক বেশি পাতলা যেন না হয়। এভাবে একবার তৈরি করে খেয়ে দেখুন, এতটাই মজার হয়, মুখে দিতেই মিলিয়ে যাবে। এক টুকরোই মন ভরবে না। সবশেষে দিয়েছি পাউডার দুধ 2 টেবিল চামচ। এটাকেও ব্যাটারের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশানো হলে আর দেরি করা যাবে না। কেকের মোল্ডের মধ্যে ব্যাটারটাকে ঢেলে দিতে হবে। মোল্ডের পরিবর্তে স্টিল অথবা অ্যালুমিনিয়ামের বাটিও ব্যবহার করতে পারবেন। কোনো সমস্যা হবে না। ব্যাটারটি সম্পূর্ণ ঢেলে নেবার পরে মোল্ডটাকে ধরে একটু ট্যাপ ট্যাপ করে নিতে হবে। তারপরে একটি কাঠি দিয়ে একটু চারদিকে নেড়ে দিয়েছি। এতে করে কেকের ভিতরে বাতাসগুলো বের হয়ে যাবে। এখন কেকটিকে ভাপিয়ে নিতে হবে। তার জন্য আমি রাইস কুকারের ঢাকনাটাকে তুলে নিয়েছি। আর পানিটাও এরই মধ্যে ফুটে গিয়েছে। কেকের মোল্ডটাকে ছিদ্রযুক্ত বাটির উপরে সুন্দরভাবে বসিয়ে দিয়েছি। তারপরে ঢাকনা দিয়ে অপেক্ষা করব এবং ঢাকনার ছিদ্রটাকেও বন্ধ করে দিয়েছি। 30 মিনিট পরে আমি ঢাকনাটাকে তুলে নিয়েছি। দেখুন কত সুন্দর ফুলে উঠেছে। এখন একটি কাঠি ঢুকিয়ে চেক করে নিয়েছি। কাঠিটা একদম ক্লিন আসছে, তার মানে বুঝতে হবে কেকটা একদম হয়ে গেছে। এরপরে চুলা থেকে নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছি। কেকটি ঠান্ডা হয়ে গেছে। হাত দিয়েই খুব সহজেই ছাড়িয়ে নিতে পারবেন। তারপরে পরিবেশন করে নিয়েছি।
ওয়াও! দেখুন কি সুন্দর হয়েছে। তো হয়ে গেল আমাদের সহজ এবং মজাদার ভাপা ম্যাঙ্গো কেক বা ভাপা আমের পিঠা। কেকটাকে কেটেও আমি দেখিয়ে দিয়েছি। কত্তটা সফট হয়েছে আর খেতেও এত্ত মজার, অবশ্যই একবার হলেও বানিয়ে খাবেন। এভাবে বানিয়ে ১ সপ্তাহ পর্যন্ত নরমাল ফ্রিজে রেখে খেতে পারবেন। আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আমাকে সাপোর্ট করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই।